গোটা ভারতবর্ষ আমাদের রাজত্ব চলবে ইনশাআল্লাহ টু দা টুমরো। আপনারা আইয়ুহাস শাবাব ইস্তাইদুল জিহাদ, যুব সমাজ জিহাদের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ নবী বলছেন করা হলো আইয়ুল আমালু আফদালু, ও নবী আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহ নবী বলেন কলা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। ঈমান আনছেন নিও, কথা কয় নাকি ঈমান আনছেন নি? কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের আমল হলো ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ কোন কিলা সুম্মা মাজা, তারপরে নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? নবীজি বললেন আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দ্বীন ইসলামকে পুনর্জীবিত করার জন্য, উজ্জীবিত রাখার জন্য হাসতে হাসতে জীবন দেওয়া জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। সেই জিহাদ কিন্তু আমাদের সামনে উকি দিচ্ছে খুব কাছে। ভারতের আকাটা এক মুখ্যমন্ত্রী, আরে হোগার ভো মুইত্যা দিলে তোর মতো হিন্দু ভাই সাজাবি, সে বলে বাংলাদেশ দখল করবে। আপনারা ঘুমে থাকবেন? কথা বলে ঘুমে থাকবেন? ভারতের মুখ্যমন্ত্রী বলে বাংলাদেশ দখল করব। যাদের সামনে নারে তকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে দুটি খুললে ল্যাংট হয়ে যায়, এতে কই বাংলাদেশ দখল করব। আমার তো ঘুমাইয়ে না, কবে ঠোলামোলা উড়িয়ে দেবো এই সুযোগের অপেক্ষায় আছে। আল্লাহ যেন এই পর্যন্ত আমাকে জীবিত রাখে, বলেন আমিন। গাজওয়া হিন্দ পর্যন্ত আল্লাহ পাক আমাকে জীবিত রাখে এবং সামনের অগ্রভাগে থেকে যেন আমি জিহাদ করতে পারি, ইহুদিদের ঠোলা উড়িয়ে দিতে পারি, বলেন আমিন। সে অপেক্ষায় আছি। দাদা তোমরাও শান দাও, আমরাও শান দিতেছি ইনশাআল্লাহ। দেখা হবে ময়দানে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। নবীজিকে জিজ্ঞেস করলেন আইউল আমালু আফদালু, ও নবী কোন আমলটা বেশি উত্তম? নবী বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা মানে বিশ্বাস করা। কিলা সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ, ও নবী তারপরে কি? নবী বললেন আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ভারতের মুখ্যমন্ত্রী বলেছে মুসলমান নিধন করা হবে। আপনি মুসলমান কিনা? কথা বলে গা, আপনারা মুসলমান কিনা? আমি মুসলমান কিনা? আল মুসলিমরা আকুল মুসলিম, মুসলমান মুসলমান কি ভাই? যদি পাকিস্তানের পক্ষে কথা বললে রাজাকার হয়, তাহলে ভারতের পক্ষে কথা বললো রাজাকার। রাজাকার কয় প্রকার? দুই প্রকার, একটা মুসলিম রাজাকার, একটা হিন্দু রাজাকার। মুসলমান রাজাকারের পক্ষে থাকার জন্য আল্লাহ রাসূল বলেছে সুবহানাল্লাহ। আজ আমি স্পষ্টভাবে একটা কথা ফাইনাল বলে দেই, আমি একজন পীরের সন্তান। আমি কোনো দলকেও ভালোবাসা কারো সামসামি করার পদভ্যাস আমার নাই। আমি স্পষ্টবাদী বলে দিচ্ছি, বাংলাদেশের জন্য পাকিস্তান হলো বিশাল একটা আশ্রয়স্থল। এই বাংলাদেশকে ভারত দখল করা 1 ঘন্টার সময়, কিন্তু ওই পারে পাকিস্তান থাপা মেরে বসে আছে। সেই জন্য এই ভয়ের কারণে তারা এই দেশে হানা দেয় নাই। কথা বুঝতে পারছেন মুসলমান? সুতরাং বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হয়েছে 9 মাস, যুদ্ধ অনেক মানুষ শহীদ হয়েছে, মা বোনের ইজ্জত গেছে, ঠিক আছে, কিন্তু দেশ স্বাধীন হয়েছে আজকে 56 বছর। 9 মাসে পাকিস্তানি সৈন্যদের মাধ্যমে যত মানুষ মারা গেছে, এই 56 বছর ভারতের এই বাগডা আকাটা রাজাকারদের মাধ্যমে বাংলাদেশে আরো বেশি ক্ষতি হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানদের পক্ষে রাজাকার কয় প্রকার? এই রাজাকার কয় প্রকার? একটা হলো মুসলিম রাজাকার পাকিস্তানি, আর একটা হলো হিন্দু রাজাকার ভারতী। আমরা মুসলমানের পক্ষে না হিন্দুর পক্ষে? জোরে বলেন, মুসলমানের পক্ষে না হিন্দুর পক্ষে? তুই বলে হিন্দুর বাচ্চা, তোর কলিজা ছিঁড়ে আমি টাইম না যদি লটকে রাখতে পারতাম, তাহলে আমার শান্তি হতো। আজকে 3 দিন আমার ঘুম হয় না, রক্ত টন টন করে বাইর হয়। সে বলে বাংলাদেশ দখল করবে, মুসলমান নিধন করবে। সবাই আসছে, ফুটকি লেন্টিডও রাখবো না ইনশাল্লাহ। গোটা ভারতবর্ষ মুসলমানদের পতাকা উঠবে। আল্লাহু আকবার বলে।